আসল রূপ। সিন হয়ে গেছে আমাদের। ট্রেন হচ্ছে ছেড়ে দিচ্ছে, খুলি বের হয়ে যায় আর কি গাড়ির মধ্য থেকেই। দেখি এখন বাজে হচ্ছে 3:44 আর আমরা এখন যাচ্ছি হচ্ছে 4টার ট্রেন ধরতে। এর আগেও একবার এইভাবে কাটায় বের হয়ে আমাদের একবার ট্রেন মিস হয়েছে, বাট এইবার আশা করতেছি ইনশাল্লাহ যে ট্রেন মিস করবো না। কারণ আমার সাথে আমার আরেক ভাই আছে, সে আমাকে আশ্বস্ত করলো যে আমরা ইনশাল্লাহ পৌঁছায় যাব। আর এই চাচাও যেভাবে মাশাল্লাহ চালাচ্ছে, মনে হচ্ছে যে ইনশাল্লাহ পৌঁছায় যাব। এখন ট্রেন একদম এক্স্যাক্ট টাইমে হচ্ছে ছাড়ে। তো আরও আগে বের হয়েছিলাম, ওয়ার্ক প্লেসে গেলাম, কিছু কাজ ছিল সেটা সেরে এখন আমরা হচ্ছে ট্রেনের দিকে আগাচ্ছি। ওইখানে আমাদের জন্য আমাদের বাকি টিম মেম্বার্স ওয়েট করতেছে। জানলার পাশে বসবো, যদি রোদ পড়ে তাহলে মাঝখানে। এইখানেই জুলাইয়ের আন্দোলনের ডাক, জুলাইয়ের সমস্ত আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল। আমাদের ট্রেন খুব সম্ভবত দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না, ক্যামেরার লেন্স দিয়ে দেখছি। আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে, বাট খুব বেশি সময় নাই। সবাই দৌড়াদৌড়ি করতেছে কেন, ডোন্ট হ্যাভ এনি ক্লু। এখন হচ্ছে দেখি, ট্রেন তো একটাই ক্যাচ আপ করতে হবে আমাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টার্ন ব্যাক। হাই, আসসালামু আলাইকুম। ভাই আমি এক্ষুনি বলছিলাম সাজিদ ভাই ট্রেন মিস করার রেকর্ড আছে। আসসালামু আলাইকুম। আমি একবার হচ্ছে নওগাঁ ট্রেন মিস করি, তাও একজনের সাথে হচ্ছে দুইটা টিকিট আর কি মিস হয়েছিল। তো সেই জন্যে ভাই বলতেছিল যে আমার ট্রেন মিস করার রেকর্ড আছে, আমাকে নিয়ে আসলে দুশ্চিন্তায় ছিল। তো আলহামদুলিল্লাহ পৌঁছাই গেছি, আর খুব সম্ভবত 5 মিনিটের মতো সময় বাকি আছে। এবং আমাদের বগি হচ্ছে এইটা, ভাই গতে যাবেন, খুব সম্ভবত একদম সামনে। ফাস্ট। এইটা নতুন রেলওয়ে স্টেশন, এইখান থেকেই মূলত ইঞ্জিনের যত সার্ভিস প্লাস হচ্ছে চেঞ্জ করা এই জিনিসগুলো হয়। টাইম হচ্ছে 3:59, অর্থাৎ 4:02। তুমি তো ফাস্ট, অলওয়েজ ফাস্ট। 1 মিনিট লেফট আর হচ্ছে ট্রেন ছাড়তে। আমাদের বাকি মেম্বাররা খুব সম্ভবত দৌড়াদৌড়ির মধ্যে আছে, হয়তো দৌড়াইতে আসবে। সিন হয়ে গেছে আমাদের। ট্রেন হচ্ছে ছেড়ে দিচ্ছে। আর কই আমি টাইম মতো এসেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ ট্রেন ছেড়েছে আর কি অ্যাকুরেট টাইমে। এইটা একটা মানে বলা যায় বাংলাদেশ রেলওয়ে এখন খুবই পাংচুয়াল, আগের মতো নাই। দীর্ঘদিন ধরেই একদম পাংচুয়াল টাইম, মানে পাংচুয়ালিটি মেনটেন করতেছে। আমরা নতুন রাস্তা ক্রস করে এখন হচ্ছে দৌলতপুর পিএল কলেজ এরিয়া ক্রস করতেছি। টোটাল গ্রুপ মেম্বার 6 জন, আর 2 জন হচ্ছে দৌড়ায় ধরতে পারবে না বিধায় একদম শুরুর বগিতে হচ্ছে উঠে পড়ছে। এখন তারা আসলে পৌঁছায় বগির ভেতর থেকে আসতে সময় লাগতেছে। জার্নিতে বই পড়া খুব সুন্দর একটা হ্যাবিট প্লাস যদিও আমি পড়তেছি না, আমার সহযাত্রীরা সবাই বই নিয়ে আসছে, সাথে হাইলাইটারও নিয়ে আসছে, সবাই পড়তেছে আর আমি হচ্ছে দেখতেছি এবং তাদের থেকে ইনশাআল্লাহ সারাংশ শুনতেছি। আমার ডেস্কটপের হার্ড ডিস্ক ক্র্যাশ করলে, যেমন কিছুদিন আগে করলাম, আমার দরকারি ফাইলগুলো সব আছে। আছে না যে ডাঙ্কির যে লোগো আছে না, ওই যেটা মিনের আওয়াজ আছে ওইটা বসাই দেবো, আওয়াজ আসবে কিন্তু চেহারা আসবে না। আমরা এখন মাত্র ক্রস করলাম হার্ডিং ব্রিজ এবং যেমনটা দেখতে পাচ্ছি স্ক্রিনে বিদ্যুৎ কেন্দ্রে
সামনে পারমাণবিক চুল্লিগুলা। দেখেন সামনে এই হচ্ছে আমার ওয়ান অফ দি মোস্ট ফেভারিট স্টেশন। আমরা চলে এসেছি পাকশি রেলওয়ে স্টেশন। আমরা এখান থেকে ইনশাল্লাহ যাবো হচ্ছে পাবনা। সাজিদ ভাই জি ভাই, এই হচ্ছে আমার অন্যতম একটা পছন্দের স্টেশন, পাকশি রেলওয়ে স্টেশন। জানি না কেন স্টেশন এত ভালো লাগে, যতবার এসেছি অলমোস্ট শীতকালেই এসেছি, এবং এখনও শীতের শুরুতে আসলাম। আসসালামু আলাইকুম। আরে নাইম নাকি? আরে ভাই কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, সাজিদ। আসসালামু আলাইকুম। সিনিয়রিটি আগের থেকে বুঝা দিল। আমরা পাকশি রেলওয়ে স্টেশন থেকে এখন যাচ্ছি পাবনার দিকে, আর আমাদের ট্রেন আমাদেরকে রেখে চলে যাচ্ছে ট্রেনের গন্তব্যে। এটা সম্ভবত রাজশাহী ট্রেন, হ্যাঁ রাজশাহী যাচ্ছে, সাগরদাড়ি এক্সপ্রেস। আমরা পাকশি স্টেশন থেকে নেমে যাচ্ছি। আমাদের এখন খুব সম্ভবত এখান থেকে টমটম বা সিএনজিতে করে পাবনার দিকে যাব। এখানে একটা বড় সড়ো সারপ্রাইজ হয়েছে আর কি আমাদের সাথে। আমরা ভেবেছিলাম যে আমাদের জন্য সিএনজি বা অটো আমরা এইভাবে যাবো হয়তো, বাট আমরা যাদের বাসায় গেস্ট হয়ে আসতেছি তারা হচ্ছে আমাদেরকে নিয়ে আর কি বাসা পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। বাহ, একটা জিনিস হচ্ছে ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে লেন মেনটেন করতেছে সবাই। আমার একটা ঘটনা আছে ভাই, লালন শাহ ব্রিজের যখন ঢালাইয়ের কাজ হয় মানে নিচে বেজে, তখন আমি আমার হাত থেকে মনে হয় ওই বালি টালি দিছিলাম ছোট। আচ্ছা আমার এখন আর কি মনে আছে। যা দেখতে পাচ্ছেন ভিতরে না দিয়ে গেলে এখান থেকে আমরা লালন শাহ ব্রিজে একটু ব্রেক নিলাম, জাস্ট হচ্ছে রূপপুরের এই পারমাণবিক চুল্লিগুলো দেখার, এবং পদ্মা এবং যমুনার, এটা তো বেসিক্যালি পদ্মা নদী, বাট পদ্মা এবং যমুনার একটা মোহনা আছে, মিলনস্থল। ওই দূরে, আমি জানি না ক্যামেরায় দেখার কথাও না, হার্ডিন্স ব্রিজ। আমরা হার্ডিন্স ব্রিজে ছিলাম, ওইখান থেকে আমরা এই পাশে আসছি আর কি। আমরা বাইক বলতে বলতে সব বাইক হয়ে যাচ্ছে, গাড়ি পার্ক করে আর কি আমরা হচ্ছে আছি পদ্মা নদীর উপরে, লালন শাহ ব্রিজের উপরে। আর এই দিক থেকেই আমরা ইনশাআল্লাহ যাব হচ্ছে পাবনা। এই সফরটা আসলে হুট করেই প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছিল, আগে থেকে জাস্ট হচ্ছে একটা কথা ছিল, ড্রাফট একটা প্ল্যান ছিল যে আমরা পাবনা যেতে পারি, বাট শিওর ছিলাম না। আমি খুলনার বাইরে ছিলাম, সেখান থেকে আমি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আজকেই আমি আসছি হচ্ছে খুলনাতে, এবং আজকে দুপুর 1টার সময় খুলনা পৌঁছেছি। আমার ট্রেন ছিল হচ্ছে বিকাল 4টায়। সো খুব রাশে খুলনায় ঢুকছি এবং খুলনা থেকে বের হয়ে গেলাম। ভালো লাগছে হচ্ছে একটা জিনিস ভেবে যে গত বছর ঠিক এই রকম সময়ই, জাস্ট 2-1 দিন হয়তো আগে পিছে হবে, আমি ডেট দেখলে আবার সেমও হয়ে যেতে পারে, এই সময় পাকশি একবার নেমেছিলাম পঞ্চগড় যাওয়ার পথে, পাকশি হয়ে গিয়েছিলাম আর কি। আলহামদুলিল্লাহ আবার সেম বছর পরে পাকশিতে আনলো, এবং পাকশি বরাবরই আমার পছন্দের একটা জায়গা এবং সবসময় ভালো লাগে। পাকশি থেকে যাচ্ছি পাবনা সদরেই হচ্ছে আমাদের যেই গন্তব্য সেটা, এবং আগামীকাল পাবনা জেলা, শিলাইদহ এবং আশেপাশের কিছু জায়গা ঘুরে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা মজার একটা জিনিস দেখতেছিলাম, সেটা হচ্ছে এই যে রূপপুর পারমাণবিক প্ল্যান্টকে কেন্দ্র করে এখানে বেশ কিছু আর কি জমজমাট, মানে সব টপ এটা হয়েছে নিত্য প্রয়োজনীয়, এবং এখানে ম্যাক্সিমামই হচ্ছে রুশরা আর কি, রাশিয়ানরা এখানে দেখতে পাচ্ছেন খুব সম্ভবত। হ্যাঁ, এগুলো তো সব হচ্ছে এই যে আবাসিক, ওরাই তো থাকে। হ্যাঁ,
ইভেন এখানের বেশ কিছু এই এক্সোটিক এমএনপি কক্সা এই যে যেই মানে রাশিয়ান ভাষায় লেখা আর কি, এর প্রোনাউন্স তো কি হবে আল্লাহই ভালো জানেন। এসব বাংলা আর রাশিয়ান, বাংলা আর রাশিয়ান ওই নাট্য স্টোর ওই নাট্য স্টোরি হবে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ফ্রম পাবনা। গতকাল রাতে আমরা এখানেই ছিলাম আর এখন যাচ্ছি হচ্ছে চা খেতে, কারণ পাবনার যেই ওয়েদার এখন আসলে একটা চা না হইলেই নয় আর কি। এই গাড়িটার ইতিহাস শুনছিলাম, পাবনা 11-0034। তো এইটা একটা বড়সড় দুর্ঘটনার মাধ্যমে এই অবস্থা হয় এবং এখানে যে অফিসার ছিলেন ভদ্রলোক মারা যান এই দুর্ঘটনায়। এবং লাকিলি যে ড্রাইভার সাহেব ছিলেন উনি আল্লাহ ওনাকে আর কি বাঁচায় রাখছেন এখনও, এই আর কি। এই অবস্থায় এখন পরিত্যক্ত অবস্থায় আছে গাড়িটা। মূল ড্যামেজ হয়েছে আর কি এখান থেকে, সামনে থেকে দেখলে খুব একটা পরিলক্ষিত হচ্ছে না, বাট মেইন যে ব্যাপারটা হয়েছে এখানে আরও ডিটেইলে শুনলাম। ভদ্রলোক যে ড্রাইভার ছিলেন, এই যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই এয়ারব্যাগের কারণে আর কি আল্লাহর ইচ্ছায় সেই উনি বেঁচে যায় ড্রাইভার সাহেব। আর পেছনে যেই অফিসার ছিলেন সে আর কি এই পেছনে হয়তো গাড়ি স্কিড করে এই যে চেসি দেখতে পাচ্ছেন যে ভেঙে গেছে, সাইড থেকে চাকা বের হয়ে আসছে, প্লাস এই পেছনের মানে অংশটুকু টোটালি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই কারণে যে সাইডের যেই মেটাল যেই পার্টগুলো আছে ওইগুলোতে হচ্ছে বেশ জোরে সোরে আঘাত পেয়ে মাথার খুলি বের হয়ে যায় আর কি গাড়ির মধ্য থেকেই। টোটালটাই এই পোর্শনটা টোটালটাই আলাদা হয়ে যায় ফেটে গিয়ে। সো এই কারণেই উনি মারা যান। আপনার সফরটা যেমন হুট করে হয়েছিল, আজকেও বেশ কিছু হুটহাট প্ল্যান আছে। ইনশাল্লাহ আমরা হচ্ছে সিরাজগঞ্জের দিকে যাব। সিরাজগঞ্জের কিছু সুন্দর জায়গা বা ফেমাস খাবার দাবার খাওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ সিরাজগঞ্জে। আমরা আমাদের আশ্রয়স্থলের সামনে থেকেই এই শাহজাদপুর ট্রাভেলস, ঢাকা থেকে পাবনা, এই ঢাকা সিরাজগঞ্জ হাইওয়ে, ঢাকা পাবনার হাইওয়ে দিয়ে সিরাজগঞ্জে যাচ্ছি ইনশাআল্লাহ। সুন্দর একটা বাস পেয়ে গিয়েছি আর কি আলহামদুলিল্লাহ। যদিও যেই ভদ্রলোকের মেহমান হয়ে আসছি আমরা তার পরিচিত ছিলেন, এটা সহজ হয়েছে আরো। আমরা পাবনা পুরাতন বাস স্ট্যান্ডে এসে পৌঁছাইলাম মাত্র, পৌর হকার্স মার্কেট। এখন এখানে একটু ব্রেক দিচ্ছি সিরাজগঞ্জ চায়নাবাদ ওইখানে যাওয়ার। দেখছি কতটুকু কী হয়। আর ইউটিউবে কিছু ভিডিও দেখলাম যে নেহারি পাওয়া যায়, বেশ নাম করা, প্লাস হচ্ছে কিছু মিষ্টি জাতীয় আইটেম আছে। এগুলো যদি পাওয়া যায় তাহলে এক্সপ্লোর করলাম, খাইলাম, আর না হইলে আশেপাশে ঘুরে ইনশাল্লাহ আবার পাবনা ব্যাক করবো। ভালো কিছু না দেখায় তাহলে এই ছেলেরা ঘাড়াবো, জম্মে বড় বড় ঘাড়ানি দিব। আমি তো একটা লেভেল লাগাইছি, মদের বদলে দুধের লেভেল। আমরা এখন ক্রস করতেছি কাশীনাথপুর বেড়া, এটা পাবনা জেলার ভেতরেই। এই জায়গাটার নাম পেঁয়াজ হাট। দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল বড় পেঁয়াজের হাট, আলুও পাওয়া যায়, কিন্তু জায়গার নামই হচ্ছে পেঁয়াজ হাট। আমাদের সিরাজগঞ্জ সফর শুরু হয়েছে আর কি। পাবনা থেকে দীর্ঘ 120+ কিলোমিটার পার করে এখন আসি হচ্ছে সিরাজগঞ্জের চায়নাবাদ এলাকা। এই জায়গাটায় অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা আসি হচ্ছে সিরাজগঞ্জ চায়নাবাদে। বিশাল বড় লং ওয়ে, বাইক মিস করতেছি ডেফিনেটলি। বাইক নিয়ে আসলে আসলে বাইক নিয়ে আসার মতন জায়গা, ঢাকা থেকে অনেক বাইকার দেখলাম আসছে। পাবনা থেকে আসছি তখন এটা ছিল হচ্ছে পদ্মা নদী, আর এটা হচ্ছে স্থানীয়রা বলতেছে যমুনা নদী, আর এই হচ্ছে যমুনা ব্রিজ। তো আমরা এই সফরে
টোটাল 3টা ব্রিজ পেলাম, হার্ডিঞ্জ ব্রিজ এবং হচ্ছে লালন শাহ ব্রিজ আর যমুনা ব্রিজ। এর উপর থেকে আমরা হচ্ছে ট্রেনে গিয়েছি। ট্রেনে জার্নি যারা করে সবাই আর কি উত্তর অঞ্চলে যেতে গেলে ওই যমুনা ব্রিজ হয়ে যেতে হয়। আর এই হচ্ছে যমুনা নদী। মজার ব্যাপার হচ্ছে খুব কাছাকাছি হয়তো কোথাও এর মিলনস্থল আছে আর কি, মানে মোহনা যেটা বলে আর কি। এখন এটা কোথায়, এটা হচ্ছে জানার বিষয়। সারাদিনের ক্লান্তি এই ব্রেথ টেকিং ভিউতে আলহামদুলিল্লাহ উসুল হয়ে যাচ্ছে। এক পাশে যমুনা ব্রিজ আর এক পাশে হচ্ছে চায়নাবাদ। খুব সুন্দর একটা বড় একটা ঢেউ আসছিল। নাউজুবিল্লাহ, এই যে রেকর্ড হয়ে গেছে বাংলাদেশে আসল রূপ। আমরা যমুনা নদী থেকে এখন ফিরছি সুন্দর একটা টাইম পাস করার পরে। যমুনা ব্রিজ, এখন যাবো হচ্ছে এই চায়নাবাদের দিকে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের সিরাজগঞ্জের চায়নাবাদ বলে এই জায়গাটাকে। উইন্ডমিল অনেকে বলে, অনেকে জলবিদ্যুৎ কেন্দ্র বলে। এই যে যে জিনিসগুলা বড় বড় উইং, এই পাখাগুলার হয়তো ঘোরার বা এটা অপারেট করার নির্দিষ্ট হয়তো সময় আছে, হয়তো এখন সে সময় না। এবং এই যে কিছু ফ্ল্যাগ ঝোলানো কালারফুল, এগুলোরও হয়তো কোনো ইন্ডিকেশনস আছে। যদি কেউ জানেন কাইন্ডলি কমেন্টে জানাতে পারেন। যমুনা নদীর পাড় থেকে যমুনা ব্রিজ দেখে এখন হচ্ছে এখানে আসলাম। সানি ডে এবং সাথে হচ্ছে এই উইন্ডমিল, চায়নাবাদ, সিরাজগঞ্জ। এইভাবেই চলছে আমাদের সিরাজগঞ্জের সফর। সকালে নাস্তাটা সিরাজগঞ্জে করেছি, বাট ব্যস্ততার কারণে ফিল্ম করা হয়নি। আমি এই ভিডিওর লাস্টে ডিটেইলে আমাদের এই ট্রিপে টোটাল কত খরচ হলো, স্পেশালি যাতায়াতের খরচটা বলে দিব ইনশাআল্লাহ। আর খাবারের খরচটা আসলে তো এটা তো ডিপেন্ড করে, অনেকে পার ডে 300 টাকার মধ্যেও তার খাবার সারতে পারে, আবার অনেকে 3000 টাকাও হয় না। সো খাবারের খরচটা বলবো না, জাস্ট হচ্ছে যাতায়াত খরচ আপনার কত টাকা হইলে খুলনা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসতে পারবেন, অথবা পাবনা থেকে সিরাজগঞ্জ, এটা একটা ধারণা পাবেন ইনশাআল্লাহ। সিরাজগঞ্জ গিয়েছিলাম বাসে চায়নাবাদ দেখার উদ্দেশ্যে, আর সিরাজগঞ্জ ট্যুর শেষ করে আমরা ফিরছি হচ্ছে ট্রেনে। এখন মনে হচ্ছে ট্রেন জার্নিটাই বেশি উপভোগ্য বাসের তুলনায়, স্পেশালি উত্তরবঙ্গের রুটে। লাকিলি আমাদের গন্তব্যে ক্রসিং পড়ছে, বাট চাটমোহর এই ট্রেন দাঁড়ায় না। আমরা আসলে চাটমোহর নামার কথা ছিল আমাদের, এবং সামনেই চাটমোহর স্টেশন। আমরা এই জন্য এখানে নেমে গিয়েছি। তো বাস থেকে কিন্তু ফার বেটার জার্নি ছিল, টেরও পাই নাই যে এত দূর চলে আসছি। না, রেল লাইন ধরে কিন্তু খুব বেশি একটা জোরে হাঁটা যায় না। এই গ্যাপগুলোর নির্দিষ্ট যেই দূরত্ব আছে, এই দূরত্বের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। ওই দেখা যায় চাটমোহর স্টেশন। এবার আসি হচ্ছে কত খরচ হলো আমাদের খুলনা থেকে সিরাজগঞ্জ আসতে। খুলনা থেকে পাবনার ট্রেনের টিকিট হচ্ছে শোভন চেয়ারে পার পার্সন 310 টাকার মতো সব খরচ দিয়ে। পাবনা থেকে সিরাজগঞ্জ আপনি দুইভাবে যেতে পারেন, এক হচ্ছে ট্রেনের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে। আপনারা যদি বাসে আসতে চান, বাসে পার পার্সন পাবনা যেই পৌর মার্কেট আছে বাস স্টেশন থেকে সিরাজগঞ্জের ভাড়া নর্মাল চেয়ারে হচ্ছে 150 টাকা পার পার্সন। ট্রেনের যে ভাড়া আছে
ঈশ্বরদী থেকে উল্লাপাড়া স্টেশন পর্যন্ত পার পার্সন শোভন চেয়ারে 70 টাকা করে, এবং স্নিগ্ধায় অর্থাৎ এসিতে যদি যান আপনি সব খরচ সহ 130 থেকে 40 টাকা করে। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যে। লং একটা সফর শেষ করে পাবনা থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ সদর থেকে চায়নাবাদ, সেখান থেকে হচ্ছে আবার মনসুরালী স্টেশন পর্যন্ত। স্টেশন থেকে আমরা আবার হচ্ছে পাবনায় ব্যাক করব। সুন্দর একটা সানসেট হচ্ছে, গাছের ফাঁকা দিয়ে সূর্য উঁকি দিচ্ছে, মাশাআল্লাহ। জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, দেখি। প্লিজ হেল্প মি আউট। এই জিনিসটা একটু রাইড করলাম, স্ট্যান্ডটা খুবই কিউট, অনেকক্ষণ ধরে চেষ্টা করে তারপরে স্ট্যান্ড করতে পারলাম। পাবনা সফরের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন এসেছি হচ্ছে ডিমান্ডিং প্লেস বলবো না, মানে পাবনা আসলে মানুষ যেখানেই মনে করে, পাবনা শুনলেই যেটা মনে করে যে আমরা হয়তো পাবনায় আসছি হচ্ছে এই জায়গাটা দেখার জন্যে। এবং অন্য জেলা থেকে বা অন্য জায়গা থেকে কেউ যদি ফোন দেয় কোথায় আছেন, বা যদি শুনে যে মেন্টাল মানে পাবনায়, তখন বলে কী ব্যাপার, পাগল কে হলো। তো এই হচ্ছে সেই ম্যান্ডেটরি প্লেস। পাবনা বলতেই মানুষ যা বোঝে। অনেকেই আগে পরে আসেনি, যদি আলহামদুলিল্লাহ আমি এর আগে এসেছি, এই জন্য আর কি একটা র্যান্ডাম ভিজিট। আমাদের ফিরতি ট্রেন হচ্ছে রাত 11:55-তে। সীমান্ত এক্সপ্রেস হয়ে আমরা ইনশাল্লাহ খুলনায় ব্যাক করবো। একটা পেশেন্ট আইয়ুব খানকে জিজ্ঞেস করেছে যে আপনি কে, তো বলছে আমি এখানে প্রেসিডেন্ট, এই দেশের প্রেসিডেন্ট। তখন একটা চর্দি বলে কি আমি নিজেরে তাই মনে করতাম। সেই তোমার তো ভালো দাম। মালাই চা তিনটে চা দাপ করে ওই কিনার দেয়া। আমরা এখন আসছি হচ্ছে অনন্ত বাজার নামে একটা জায়গায়, ভাই বললো সেখানে হচ্ছে এই ভাইয়ের স্পেশাল মালাই চা। অনেকে বলে হচ্ছে উত্তরবঙ্গের চা ভালো না, বাট উত্তরবঙ্গে ম্যাক্সিমাম যত দুগ্ধজাত খাবার আছে বাংলাদেশে প্রডিউস হয়। এই চাটা মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে, এবং আমাদের এক ভাই তো 1-2 মিনিটের মধ্যে শেষ করে ফেলছে চা। আর এক কাপ খাবা তুমি? ইচ্ছুক? আমরা তো জানি তোমার শেষ হয়ে গেছে চা। আমি এই নিয়ে হচ্ছে 2 কাপ চা নিলাম, আমার বেশি ভালো লাগছে। আর ভাইরা হচ্ছে রুটি পোড়া দিয়ে খাচ্ছে, যেটা আমরা হচ্ছে খালিশপুরে খাই, খুলনাতে খাই। আলহামদুলিল্লাহ এই চাটা খুবই দারুণ ছিল, আমরা সবাই খুব মজা করে খেয়েছি। এই আনন্দবাজার বা আনন্দ পাড়া কি যেন একটা বললো, সুজানগর রোড পাবনা। এবং আমি ভাই চেহারাটাও দেখাই দিই, এই ভদ্রলোক অস্থির চা বানায় মাশাআল্লাহ। আপনারা কেউ পাবনা শহরের মধ্যে চা খেতে চাইলে মানে হাইলি রেকমেন্ডেড প্লেস। ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের শেষ গন্তব্য ঈশ্বরদী জংশনে এসে পৌঁছাইলাম। বাংলাদেশের মধ্যে খুব সম্ভবত সবথেকে বড় জংশন এটাই। হ্যাঁ, ঈশ্বরদী জংশন থেকে আমাদের পাবনা সিরাজগঞ্জ খুলনা সফর শেষ হচ্ছে। সবাই আশা করছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।